নিয়োগে জট কাটলো। 14,052টি পদে নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এসএসসি কে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করতে হবে এবং সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তের বড় খবর যে 8 বছর পর উচ্চ প্রাথমিকে নিয়োগের জট কাটলো। 2016 সালে উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। 2020 সালে মেধা তালিকা বাতিল বলে ঘোষণা করেন মাননীয় বিচারপতি। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটলো। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে 14,052টি পদে নিয়োগে আর কোনো বাধা রইল না? দেখো, একদমই কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশের ফলে এই 14,052টি যে শূন্য পদ বা শূন্য পদের সংখ্যাটা আরো একটু বেশি ছিল, কিন্তু যে মেধা তালিকা প্রকাশিত হয় সেই অনুযায়ী 14,052 জনের মেধা তালিকা প্রকাশিত হয় এবং এই 14,052 জন কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে তারা উপকৃত হবেন এবং তারা এতদিন ধরে যে আইনি লড়াইটা লড়ছিলেন সেখানে তাদের সেই আইনি লড়াই আপাততভাবে শেষ হয়েছে এবং তারা কিন্তু এই শূন্য পদগুলিতে নিয়োগপত্র হাতে পাবেন, প্রাথমিকভাবে সুপারিশপত্র এবং তারপরে নিয়োগপত্র হাতে পাবেন। এই মর্মেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে রায়দান করা হয়েছে। এখন এই রায় খুব স্পষ্ট করে বলা হয়েছে, তুমি জানো যে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সময় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে মোট 14,339টি শূন্য পদ রয়েছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষা হয় বা তার পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তার পরবর্তী ক্ষেত্রে যে মেধা তালিকা প্রকাশিত হয় সেখানে দেখা যায় যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এরপরে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই অনিয়মের অভিযোগে এই মামলাগুলি যখন বিচারাধীন ছিল তার মধ্যে 2021 সালে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কলকাতা হাইকোর্টকে জানানো হয় যে তারা যে ওএমআর-শিটগুলো ছিল সেই ওএমআর-শিটগুলির পুনর্মূল্যায়ন করেছেন এবং তার পুনর্মূল্যায়ন করার পরে 1463 জনকে তারা এই মেধা তালিকা থেকে বাদ দিয়েছেন। অর্থাৎ 14,052 জনের যে মেধা তালিকা প্রাথমিক পর্যায়ে প্রস্তুত করা হয়েছিল সেখান থেকে 1463 জনকে বাদ দেওয়া হয়েছে। এখন যে বিচারাধীন মামলাগুলো ছিল সেই বিচারাধীন মামলার মধ্যে এই যে 1463 জনকে বাদ দেওয়া হয়েছিল তারাও কিন্তু যুক্ত হন এবং তাদের বক্তব্য ছিল যে প্রক্রিয়া এটা স্কুল সার্ভিস কমিশন করেছে সেই প্রক্রিয়াটা একেবারেই অবৈধ একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একেবারে একটা অসাংবিধানিক প্রক্রিয়া, বেআইনি প্রক্রিয়া। তার কারণ তারা বলেছিলেন যে এইভাবে দীর্ঘদিন পরে যখন গোটা প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে সেই সময় এটা করা যায় না, ফলে এই 1463 জনকে যুক্ত করে 14,052 জনের মেধা তালিকা ফের প্রকাশ করতে হবে এবং প্রয়োজনীয় যে কাউন্সিলিং রয়েছে সেই কাউন্সিলিং স্কুল সার্ভিস কমিশন করবে এবং তারপর তারা সুপারিশপত্র এবং পরবর্তী ক্ষেত্রে নিয়োগপত্র দেবেন।